যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে অদৃশ্য ড্রোনের কার্যক্ষমতা। ইউক্রেন রাশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত, আধুনিক প্রযুক্তিতে তৈরি ড্রোনের দাপট দেখছে বিশ্ববাসী। পশ্চিমী দুনিয়ায় অস্থির সময়ে ভারত অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সাজাচ্ছে তার তুরুপের তাস। নাম তার শেষনাগ 150। পৌরাণিক অপরাজেয় শক্তির প্রতীক এই ড্রোন ভারতের প্রতিরক্ষা মানচিত্রে এক মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। কেন কাঁপছে শত্রুর বুক? আসলে শেষনাগ 150 ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের এক বিধ্বংসী সংস্করণ। এর নামকরণে লুকিয়ে আছে এক চারিত্রিক বৈশিষ্ট্য। এর রয়েছে ক্ষিপ্রতা এবং মারণ ক্ষমতা। ভারতের এই নিজস্ব ড্রোন সিস্টেমটি 150 কেজি পর্যন্ত যুদ্ধাস্ত্র বা উচ্চ প্রযুক্তির সেন্সার বহন করতে সক্ষম। এর সবচেয়ে বড় শক্তি হলো এর লো সিগনেচার প্রযুক্তি, যা শত্রুপক্ষের রাডারকে ধোঁকা দিয়ে অনায়াসেই আকাশসীমা লঙ্ঘন করতে পারে। হিমালয়ের দুর্গম লাদাখ থেকে অরুণাচলের ঘন জঙ্গল, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এটি নির্ভুল লক্ষ্যভেদে পারদর্শী। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান বা তুরস্কের তৈরি সস্তা ড্রোনের কার্যকারিতা এবং আমেরিকার প্রিডেটর ড্রোনের আভিজাত্য, এই দুইয়ের এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে শেষনাগ 150-এ। এটি দীর্ঘ সময় আকাশে স্থির থেকে নজরদারি চালাতে পারে, আবার মুহূর্তের মধ্যে ঘাতক ড্রোনে রূপান্তরিত হয়ে শত্রুর বাংকার গুড়িয়ে দিতে পারে। জানা গেছে শেষনাগ 150-এর হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, ফলে বিদেশি হ্যাকিং বা সিগন্যাল জ্যামিং এর ভয় নেই বললেই চলে। ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌসেনা, তিন বাহিনীর জন্যই এটি এক অপরিহার্য মাল্টি রোল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। বলা ভালো, ভারত এখন আর বিদেশের কাছ থেকে অস্ত্র কেনার অপেক্ষায় বসে নেই। ইরান ইসরায়েলের যুদ্ধের উত্তাপে এমনিতেই বিশ্ব বাজারকে টালমাটাল করছে, আর তখনই ভারত নিঃশব্দে নিজের আকাশসীমা সুরক্ষিত করছে নিজস্ব প্রযুক্তিতে। এই প্রকল্পের গোপনীয়তা বজায় রাখা হয়েছে অত্যন্ত কঠোরভাবে, কারণ এটা সামরিক কৌশলেরই একটি অংশ। বিশেষজ্ঞরা বলছেন শেষনাগ 150 সফলভাবে মোতায়েন হলে ভারত ড্রোন প্রযুক্তিতে বিশ্বের প্রথম সারির দেশগুলোর সারিতে উঠে আসবে। ভবিষ্যতে শুধুমাত্র নিজের সুরক্ষা নয়, বরং বন্ধু রাষ্ট্রগুলোর কাছে এই প্রযুক্তি রফতানি করে ভারত বিশ্বমঞ্চে নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে নিজের দাবি আরও জোরালো করবে। সব মিলিয়ে বলা যায়, ভারতের এই শেষনাগ যখন ডানা মেলবে, তখন ভারতের সীমান্তের ওপারে শত্রু শিবিরে কম্পন ধরা নিশ্চিত হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।